আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ আরবের মরুভূমিতে থাকা এই দব বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল। এটার মূলত কারণ কি? মূলত বাংলা ভাষাভাষী কিছু ভাইরা সৌদি আরব থেকে এ ধরনের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন। এরপরেই আস্তে আস্তে মূলত এই সান্ডা অথবা আরবিতে যেটাকে দব বলা হয় এটি ভাইরাল হয়ে যায়। এই সান্ডা বা দব এটা মূলত বাংলাদেশে থাকা গুইসাপ অথবা অনেকেই বলেন এটাকে আঞ্চলিক ভাষায় গৈরাল বলা হয়। অনেকেই বলছেন এই গুইসাপ এবং দব দুইটা একই জিনিস। আসলেই কি দুইটা একই জিনিস? আগে জেনে নেওয়ার চেষ্টা করব দব অথবা এই সান্ডা মূলত কি। এটা মরুভূমিতে থাকা একটা প্রাণী। এটি তৃণভোজী একটি প্রাণী, অর্থাৎ এরা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে। এদের খাদ্য তালিকায় মূলত থাকেই হচ্ছে মরুভূমিতে জন্মানো ঘাস লতা পাতা। এক কথায় এরা হচ্ছে তৃণভোজী প্রাণী। আর বাংলাতে যেটাকে গুইসাপ বলা হয় অথবা অনেকে গরিয়াল বলেন, এই দুইটার খাদ্য তালিকা হচ্ছে এরা হচ্ছে মাংসাশী প্রাণী, অর্থাৎ এরা মাংস খেয়ে বেঁচে থাকে। যেমন এরা ব্যাঙ খায়, সাপ খায়, অথবা অনেক ক্ষেত্রে মাছ খায়। বিভিন্ন সময় মুরগির বাচ্চা, অথবা দেখবেন যে আপনারা হয়তো যারা গ্রামে আছেন তারা জানবেন এই বিষয়গুলি, ইঁদুর খেতেও দেখবেন। বেশিরভাগ সময় মুরগির বাচ্চা খেতে আপনারা অনেকেই হয়তো দেখেছেন। এক্ষেত্রে স্পষ্টতই এই দুইটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আরবিতে যেটাকে দব বলা হয়, বাংলায় আমরা যেটাকে সান্ডা বলি, এইটার খাদ্য তালিকা এবং বাংলায় যেটাকে আমরা গুইসাপ বলি এবং গরিয়াল বলি, এইটার খাদ্য তালিকা সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে তৃণভোজী প্রাণী, অপরটা হচ্ছে মাংসাশী প্রাণী। এখন আসা যাক এই দবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। এটা কি হালাল নাকি হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই দবের মাংস এনে দেওয়া হয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যখন খেতে যাচ্ছিলেন, একজন সাহাবী তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হচ্ছে দব অথবা সান্ডা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সরিয়ে নিলেন। তিনি বললেন, এটা আমি খাবো না, তোমরা খেতে পারো। তখন অন্যান্য সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হারাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা হারাম না, এটা হালাল, তোমরা খেতে পারো, তবে আমার রুচিতে এটা কুলাবে না, আমি খাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচি হয়নি বলে তিনি খাননি, কিন্তু সাহাবীদেরকে তিনি খেতে নিষেধ করেনি। এক্ষেত্রে এটি সম্পূর্ণ হালাল। তবে হানাফি মাযহাব অনুযায়ী এটাকে মাকরু বলা হয়েছে এবং বাকি 3 মাযহাব অনুযায়ী এটা খাওয়া যায় এবং এটা হালাল, আপনি খেতে পারেন। এটাকে মাকরু বলা হয়নি, সরাসরি হালালই বলা হয়েছে। এখন বিষয়টি হচ্ছে, অনেকেই বলছেন গুইসাপ এবং সান্ডা দুইটা একই প্রাণী, কিন্তু স্পষ্টতই এই দুইটা সম্পূর্ণ আলাদা, বৈশিষ্ট্যগতভাবেও আলাদা, তবে দেখতে কিছুটা সিমিলার। মুখের গড়নটা সম্পূর্ণই আলাদা। একটার মুখের গড়ন হচ্ছে আপনার কিছুটা কুমিরের মতো, আর একটার মুখের গড়নটা কিছুটা বানরের মতো। যেটা দব, সেটার মুখের গড়নটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। একটা হচ্ছে একটু বানরের টাইপের, মানে গোল টাইপের, আর যেটা মানে কি বলে, এটা গরিয়াল টাইপের যেটা আমরা বলি, ওইটার মুখটা বা যেটা গুইসাপ বলি আমরা, সেটার মুখটা হচ্ছে লম্বা কুমিরের মতো। দুটো সম্পূর্ণই মুখের গড়নের দিক থেকে সম্পূর্ণই আলাদা এবং খাদ্যাভ্যাস দুটারই সম্পূর্ণ আলাদা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এ সম্পর্কে স্পষ্ট হাদিসও রয়েছে। অতএব এ বিষয়ে ইগনোর করারও কিছু নাই। তবে হাইপ যেহেতু তৈরি হয়েছে, ভাইরাল হয়েছে, কয়েকদিন এটা সোশ্যাল মিডিয়াতে থাকবে, তারপর এমনিতেই আবার উধাও হয়ে যাবে। এটা আমরা জানি, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আসলে এটা কয়েকদিন চলে, এরপরে কয়েকদিন পরে হারিয়ে যায় আর কি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হালাল হারাম বেছে চলার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।